সোহেলের বাবা মা মনে করছে মামার বাড়ির আবদার, মামার বাড়ির মোয়া, মানে বলবে মুখ দিয়ে আর সবকিছু হয়ে যাবে। ওনারা এখন আইসা বলতেছে সরকারের কাছে ওনারা সাহায্য চাইবে, অনুরোধ করবে তার ছেলেকে যেন ছেড়ে দেয়া হয়, তার ছেলেকে যেন মাফ করে দেয়া হয়, তার ছেলে যেন তার ছেলেকে নিয়ে মানে দিন কাটাইতে পারে, তার নাতিটা নাকি এতিম হয়ে যাবে। মানে জনগণ এখন বলতেছে সোহেলের মা কি মনে করছে, মানে বলবে আর সবকিছু হয়ে যাবে। তার ছেলে এত বড় একটা ঘটনা ঘটানোর পরেও উনি একজন মা হয়ে ওনার মুখ দিয়ে কিভাবে এই ধরনের কথা বলে। হ্যাঁ ঠিক আছে, আমরা মানলাম যে ওনার সন্তান, উনি একজন মা, ওনার খারাপ লাগতেই পারে, বেলা শেষে তো উনি একজন মানুষ। যখন এই ঘটনা ঘটাইছিল তখন কিন্তু ওনাদের ইন্টারভিউ সাংবাদিকরা নিছিল, তখন ওনারা বলছে যে ও আমাদেরকে কামাই রোজগার করে খাওয়ায় না, আমাদের দেখভাল করে না, একটা নাতি আমাদের কাছে পড়ে আছে তারও কোনো খোঁজ খবর নেয় না। তো তার হয়ে কোনো কথা আমরা বলবো না, সে যা করছে এটা শাস্তি তারা পাবে। এখন আইসা তারা আবার এই সমস্ত কথা বলতেছে, তাহলে মানে এই সোহেলের মতোই তার বাবা মা বলবো বহুরূপী। আর সোহেলকে এত বড় অন্যায় করার পরেও তার বাবা মা যেহেতু প্রশ্রয় দিতে চায়, তার বাবা মাও বেশি একটা সুবিধার না। কোনো বাবা মাকে আমি খারাপ মন্তব্য করতেছি না, কিন্তু তাদের কথাবার্তায় কাজকর্মে এই কথাগুলো বলতে বাধ্য হইলাম। শুধু আমি একা না, সারা দেশের মানুষ তাদেরকে কথা শুনাইতেছে। সোহেলের মা, সোহেলের বাবা যখন বলছে যে উচ্চ আদালতে তারা আপিল করবে সোহেলের হয়ে, অন্যদিকে কিন্তু স্বপ্নার বাবা খুব সুন্দর কথা বলছে। স্বপ্নার বাবা বলছে তারা যে অন্যায় করছে সে অন্যায়ের শাস্তি তারা পাক, এটা আমি চাই। আমার মেয়ের হয়ে আপিল তো দূরের কথা, কোন রকম সুপারিশ আমি করব না, সরকারের কাছেও না, আদালতেও না। স্বপ্নার বাবাকে কিন্তু সবাই প্রশংসার জ্বরে ভাসাইতেছে। স্বপ্নার বাবা বলতেছে এই মেয়ে যেদিন আমার বাড়ি থেকে চলে গেছে অন্যজনের হাত ধরে, আমি সেই দিনই মনে করছি আমার মেয়ে নাই। আর এত বড় ঘটনা ঘটানোর পরে কোনো প্রশ্নই আসে না তার হয়ে কথা বলার। কারণ আমি যদি তার হয়ে কথা বলতে যাই, তাহলে মানুষ বলবে আমি অন্যায়কে প্রশ্রয় দিতেছি, আমি খারাপ মানুষকে বাঁচানোর চেষ্টা করতেছি, আমি সেটা করব না। স্বপ্নার বাবা মানুষের মতো কথা বলছে, কিন্তু সোহেলের বাবা মা যেটা বলতেছে আমি বলবো সেটা মানুষের মতো কথা না। কারণ তারা নিজের সন্তানকে বাঁচানোর জন্য তারা একটা অন্যায়কে প্রশ্রয় দিতেছে। আরেকটা আরেকজনের বাবা মার সাথে তারা কি বলবো যে অন্যায় করতেছে। কারণ রামিসার বাবা মার কেমন লাগে সেটা তারা নিজেরাই জানে। আপনি হয়তো সোহেলের মা, যার কারণে আপনার ভিতরে হয়তো জ্বলতেছে, ভেঙে চুরে যাইতেছে, মানতে পারতেছেন না যে আমার ছেলে থাকবে না। কিন্তু একবার চিন্তা করেন রামিসার মার কেমন লাগে, রামিসার বাবার কেমন লাগে। যাই হোক, আপনি আর আপনার হাজবেন্ড যত কথাই বলেন আপনাদের সুপারিশে কোনো কাজ হবে না। আপনারা সুপারিশ করতেই পারেন, আপনারা সুপারিশ করলেই যে যাবে বিষয়টা এইরকমও না। যাই হোক, আপনাদের গাইস কি মতামত অবশ্যই জানাবেন কমেন্টে। এই যে সোহেলের মা বাবা যে কথাগুলা বললো এগুলাতে কি আপনারা একমত? আপনাদের মতামত কি অবশ্যই বলবেন। তবে আমি সোহেলের মা বাবার কথা একদমই মানতে পারিনি, কারণ তারা যেই কথাগুলা বললো এগুলা একদমই আমার কাছে মনে হয়েছে যে মামার বাড়ির আবদার ছাড়া আর কোনো কিছুই না। মানে তারা বলবে আর সুর করে সবকিছু হয়ে যাবে।